মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করবেন আসামিদের আইনজীবী। এই মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে জুলাই আগস্টে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করে গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়া মামলায় রাজসাক্ষীর জবানবন্দিতে মঙ্গলবার তিনি এই কথা বলেন। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই ঘটনায় দায়ের করা মামলার আজকে অনুষ্ঠিত হবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা অনুষ্ঠিত হবে আজকে, এবং গতকালকে কিন্তু এই মামলায় তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তার সাক্ষ্য প্রদান করেছেন এবং তিনি এই যে সাক্ষ্যটি তিনি প্রদান করেছেন সেখানে জুলাই গণ অভ্যুত্থানের হত্যা এবং নির্যাতনের পিছনে কারা জড়িত সেই ক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি নিজে পুলিশ প্রধান থাকার পরেও এত বড় একটি গণহত্যা পরিচালিত হয়েছে সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন ঘটনার ভয়াবহতা তিনি বুঝতে পারেননি, কিন্তু যখন তাকে গ্রেপ্তার করা হয় এবং যখন তিনি নিয়মিত ট্রাইব্যুনালে আসা শুরু করলেন তখন আসামিদের পক্ষে যে শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন সেখান থেকে তিনি বুঝতে পেরেছেন যে এই জুলাই আগস্ট জুড়ে বড় একটি গণহত্যা দেশে পরিচালিত হয়েছে এবং তিনি বলছেন যে পুলিশের প্রধান থাকার পরেও বাহিনীর নেতৃত্ব তার হাতে ছিল না। গোপালগঞ্জ বেল্টের পুলিশ সদস্য যারা তারা অনির্ধারিতভাবে এটি নিয়ন্ত্রণ করতেন এবং পুলিশের অনেক ওসি বা নিম্ন পদের তারা সরাসরি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেন, যে কারণে ব্যাপকভাবে রাজনীতিকরণ হয়েছিল পুলিশে এবং তার হাতে নিয়ন্ত্রণটি ছিল না। তিনি লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছেন এবং নিজের দোষ স্বীকার করে ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আজকে এই জেরা যেটি হবে সেখানে তাকে কিন্তু আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা তাকে বিভিন্ন প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর দেবেন মামুন। একটু বলে রাখি, এছাড়া আজকে চাংখারপুলে যে হত্যাযজ্ঞ হয়েছিল ফ্যাসিস্ট সরকার পালানোর দিন 5 আগস্ট, সেই ঘটনায় আজকে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই আসামিদেরও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া সোহাগ, আপনি ডাকসু নির্বাচনের খবর বলছিলেন, সেটি কিন্তু আজকে আপিল বিভাগে শুনানি হবে, অর্থাৎ যে হাইকোর্ট প্রথমে ডাকসু নির্বাচন স্থগিত করে যে আদেশ দিয়েছিলেন সেটি চেম্বার আদালতে স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়েছে পূর্ণাঙ্গ শুনানির জন্য। আজকে এটি শুনানির জন্য কার্যতালিকায় শীর্ষে রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ওয়াদুদ ভুঁইয়া মৃত্যুর কারণে আজকে কোর্ট দেরি করে বসবে, বেলা 11টার দিকে বসবে এবং তখন এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। এই ছিল মোটামুটি আমার কাছ থেকে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের যে খবরাখবর। সোহাগ, মাহমুদ, আপনাকে ধন্যবাদ।